বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে এই মামলায় যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, ওনাকে সাসপেক্টেড আসামি হিসাবে বাদী সুস্পষ্ট বলেছেন যে এই মামলার ঘটনাটা 13-7 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং কে কে জড়িত এবং বাদী সুস্পষ্টভাবে তার এজাহারভুক্ত করেছে। কিন্তু আমার এজাহারে নাম নেই, শুধু সাসপেক্টেড আসামি হিসাবে এই মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন সিআরপিসিতে স্পষ্ট বলা আছে সাসপেক্টেড হিসেবে আসামি গ্রেপ্তার করতে হলে কোনো আসামির 164-এ আমার কথা বলতে হবে, 161-এ আমার কথা বলতে হবে এবং ভিডিও ফুটেজ এগুলো দাখিল করতে হবে এবং এই তিনটির একটিও প্রসিকিউশন বিজ্ঞ আদালতে দাখিল করতে পারেন নাই। সেই হিসাবে এই মামলায় আমার বিরুদ্ধে চলতেই পারে না। আজকে হচ্ছে শুধু মেজরের ওয়াইফ হিসাবে এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হবে, যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী। আমরা বিজ্ঞ আদালতে সেটা বলেছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে যেহেতু এই মামলায় আমার কোনো সম্পৃক্ততা নাই এবং জামিন আমরা সেই হিসাবে জামিন চেয়েছি এবং রিমান্ডের কোনো সুনির্দিষ্ট কোনো এইখানে কোনো উপাদান নেই এবং রিমান্ডে নেওয়ার মতন বা রিমান্ডে দেওয়ার মতন এখানে কোনো তথ্য উপাত্ত ছিল না। কিন্তু তারপরও বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে আজকে যেহেতু আসামি একজন মহিলা, মহামান্য হাইকোর্ট ডিভিশনে আপিলেট ডিভিশনে সুস্পষ্ট ব্যাখ্যা আছে, যদি কোনো আসামি মহিলা হয়, শিশু হয়, প্রতিবন্ধী হয়, তাহলে তার রিমান্ড নেওয়া যাবে না এবং তাকে জামিনের ব্যাপারে সর্বোচ্চ তাকে অগ্রাধিকার দেওয়া হবে, যেটা মহামান্য হাইকোর্ট আপিলেট ডিভিশনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা রয়েছে। আমরা বিজ্ঞ আদালতের সেই ব্যাপারে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, উভয় পক্ষের বক্তব্য শুনে উনি জামিন নামঞ্জুর করেছেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজকের যে আদেশ হয়েছে সেই আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি এবং আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা সেখানে আমরা এর এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আশা করি আমরা উচ্চ আদালতে সেই সাবমিশনগুলি রাখবো। আইনের শাসনের জন্য ন্যায় বিচারের স্বার্থে আমরা অবশ্যই উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো। সুমাইয়া জাফরিন উনি মেজরের স্ত্রী, উনি সেই হিসাবে বিজ্ঞ আদালতে কথা বলেছেন। উনি বলেছেন যে আমি হোটেলে সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু এই বৈঠকের সাথে আমি কোনো উপস্থিত ছিলাম না। এবং একটা হোটেলে আপনারা জানেন যে সেখানে বিভিন্ন হোটেলে বিভিন্ন ফ্লোর থাকে, এই হোটেলে সেখানে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন, উনি সেটা বলেছিলেন এবং এই ঘটনার সাথে ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা উনি জানেন না এবং আদৌ উনি এই সম্পর্কে অবগত না এবং ওনার হাজব্যান্ড ঘটনার সাথে ছিল কিনা এবং উপস্থিত ছিল কিনা সেটা উনি তথ্য উপাত্ত দিতে পারেন না, উনি বলতে পারেন না। সে বিজ্ঞ আদালতে উনি বলেছেন, বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কথাগুলো শুনেছেন।